এভরিওয়ান, আমি মাম্পি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালোই আছি। রবিবারের দিন ঘড়ির কাঁটার সময় এখন সকাল 9টার মতো বাজে। ঘুম থেকে অনেকটাই দেরি করে উঠলাম। সকালবেলা বাবুর পড়া ছিল, বাবু পড়তে চলে গেছে, আর আমার হাজব্যান্ড ওকে নিয়ে গেছে। ওকে দিয়ে তারপর বাজার করে বাড়ি আসবে, ততক্ষণে আমি একটু ঘুমিয়ে নিয়েছি। আজকে রৌদ্র গরমটা প্রচণ্ডই আছে, তবে বেশ হাওয়া বইছিল, প্রচণ্ড পরিমাণে হাওয়া বইছিল। দেখতেই পেলে তোমরা, আমি যখন গামছাগুলো মেলছিলাম তখন পুরো হাওয়াতে একদম জামাকাপড় উড়ে যাচ্ছিল। তো ব্রাশ করে ফ্রেশ হয়ে এই দেখো জামা কাপড় চেঞ্জ করে আমি গোপাল সোনাকে সেবা দিয়েছি, আর তারপরে বিছানাটা তুলে নিলাম, আর এবারে বাবুর ঘরে বিছানাটাও তুলে নিলাম। তো বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে, আর ততক্ষণে আমার হাজব্যান্ড, আমার ছেলে ওরা চলেও এসেছে। আর এবার গুটি গুটি পায়ে নিচের ঘরে আসলাম। নিচের ঘরে এসে সবার প্রথমে আমি ভাতটাকে বসিয়ে দিব, আর তারপর একটু চা খাবো। বাজারের ব্যাগটা খুলে দেখিনি কি এনেছে না এনেছে। আমাকে বলল দেখো কি এনেছি, সেগুলো বের করে রাখো। আমি বললাম আগে ভাতটাকে চাপিয়ে দিই, তারপর চাটা খেয়ে আমি দেখছি কি এনেছো না এনেছো, ততক্ষণ ব্যাগটা থাক। তো দেখো আমি ভাতের জলটাকে বসিয়ে দিলাম, আর এইবারে একটু কেটলিতে জল বসিয়ে দেবো, চাটা বানিয়ে ফেলবো। 4-5টা দিন হয়ে গেল আমি সকালবেলাতে চাটা খাই না, কিন্তু আজকে মাথাটা যেন খুব ধরেছিল, তাই ভাবলাম যে খাই। তবে বিস্কিট একদমই খাবো না, চায়ের সঙ্গে দেখি একটু শুকনো মুড়ি নিয়ে নেব, সেটাই চা দিয়ে খাবো। ভাতের জলটা গরম হয়ে গেছে, আর এবারে চালটাকেও ছেড়ে দিলাম। আর পাশে দেখো একটা প্রেসার কুকারের মধ্যে আমি না ঘুগনি করেছিলাম আগের দিন রাত্রিরে, নিরামিষ করে বেশ সুন্দর ঝালঝাল করে ঘুগনি করেছিলাম, আর রুটি করেছিলাম। তো খানিকটা ঘুগনি রয়ে গেছিলো, তো ওই ঘুগনিটা গরম করতে বসালাম। গরম হচ্ছে, আর এদিকে খানিকটা পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। ব্রেকফাস্ট করতে হবে। আর আমার হাজব্যান্ড আমাকে বললো যে ব্যাগটা খুলে দেখো, আমি না ডালপুরি এনেছি আজকে বাজার থেকে। তো ডালপুরি খেলে তো আমার অ্যাসিডিটি অম্বল হয়, কিন্তু তবু আমার জন্য এনেছে। তো আমি ভাবছি একটা খাবো, একটা দুটো খাবো। তো তবে যে দোকানে ডালপুরি এনেছে সেই দোকানের ডালপুরিগুলো খুব ভালো, মানে প্রচণ্ড হাইজিন মেনটেন করে। আর এই দেখো বিস্কিটটা শেষ হয়ে গেছিলো বলে বিস্কিটটা ঢাললাম, এত পিঁপড়ে লেগেছে যে কি বলবো। তো আবার ঝেড়ে ঝুড়ে ভালো করে ঢেলে নিয়ে 2 কাপ চা বানিয়ে নিয়েছি, আর এই যে বিস্কিট নিয়ে চাটা খেলাম। তো চাটা খেতে খেতেই দেখছি ভাতটা হয়ে গেছে, তো এবারে ভাতটাকে উপর দিয়ে দিলাম। এর আগের দিনের ভিডিওটিতে ইউনিক পিহান ব্লগ থেকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা বন্ধু, অনেক ধন্যবাদ তোমাকে। মন্দিরা গুপ্তা কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটি। মন্দিরা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আশুতোষ চক্রবর্তী ইমেল আইডি থেকে কমেন্ট করেছে, অনেক ভালোবাসা, তোমাকেও অনেক ভালোবাসা। চলো ভাতটাকে রেখে দিলাম, এবারে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেব সবাই মিলে। প্রচণ্ড ক্ষুধা লেগেছে। আর এই যে ঘুগনিটা বেড়ে নিয়েছি বাটির মধ্যে, সঙ্গে একটু কুচনো পেঁয়াজ দিলাম, একটু বিট নুন ছিটিয়ে দিয়েছি, আর একটু লেবুর রস দিয়ে দিলাম। খেতে ব্যাপক লাগে এরকমভাবে ঘুগনি। আর এই যে দেখো ডালপুরির সঙ্গে তো আবার কাঁচা লঙ্কা ছিল, সস ছিল, আর একটু আলুর ওই ডবকা ঝোলের ঘুগনি ছিল। তো সবাই মিলে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। সবাই বলতে আমরা 3 জন, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে। তো খাওয়া দাওয়া শেষে বাসনগুলোকে মেজে নিয়েছি। আর বাজার থেকে মাটন এনেছে আজ ওদের জন্য, আর আমার জন্য চিকেন এনেছে। তো চিকেনের ভাবছি পাতলা করে ঝোল করব, আর সঙ্গে মাটন কষা করব। আর কিচ্ছু করব না, সঙ্গে একটু স্যালাড কেটে নেব, ব্যাস হয়ে যাবে। চিকেনের ঝোলটা ঠিক মাছের ঝোলের মতো করে রান্না করব। আমি তো এরকমভাবেই রান্না করি চিকেনের ঝোল, যদিও আমার বাড়িতে আমার হাজব্যান্ড, আমার ছেলে ওরা পছন্দ করে না। তো কড়াইয়ে তেল দেওয়ার পরে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ, রসুন আর টমেটো কুচি দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি। আর চিকেনটাও দিয়ে দিয়েছিলাম, চিকেনটাও একটু আমি নুন হলুদ দিয়ে ফ্রাই করে নিয়েছি পেঁয়াজের সঙ্গে। যেহেতু ঝোল করব, যদি ফ্রাই না করি একটু, তাহলে কিন্তু চিকেনটা গলে যাবে। আর তারপর জাস্ট খুব সামান্য পরিমাণে মশলা অ্যাড করেছি, চিকেনটা ভালো করে কষিয়ে নিয়ে আলু দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো গরম জল অ্যাড করে ঢাকা দিয়ে দিলাম। এইবারে ফুটে উঠবে। আর এই দিকে দেখো প্রেসার কুকারে আমি মাটনটাও বসিয়ে দিলাম। আর মাটন রান্না তো তোমরা সবাই জানোই, তাই নতুন করে আর কিছুই শেখালাম না। এই দেখো মাটনটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ততক্ষণে আমার চিকেনের ঝোলটাও কমপ্লিট হয়ে
গেছে। এবার চিকেনটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। মালতী ভিলেজ লাইফস্টাইল থেকে আমাকে কমেন্ট করেছে, বন্ধু খুব সুন্দর ভিডিও, তোমার পরিবারে চলে আসলাম। অনেক ধন্যবাদ মালতী তোমাকে। তোমাদের এত সুন্দর সুন্দর আদর মাখানো কমেন্ট যখন আমি পড়ি, আমার মনটা জাস্ট ভরে যায়। ভালোবাসা প্রকাশ করার ভাষা খুঁজে পাই না আমি। এইবারে মটনের অবস্থাটা দেখি। এই তো এই পর্যায়ে চলে এসেছে মটন রান্নাটা। প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে, তেল ছেড়ে ছেড়ে দিয়েছে। একটু গরম জল অ্যাড করে করে যদি কষানো যায় তাহলে টেস্টটা খুব ভালো হয় মাটনের। আর প্রেশার কুকারের থেকে কড়াইয়ে রান্না তো বেশি টেস্টি হয়, কিন্তু আজকে না ইচ্ছে করছিল না, গরমটাও তো অনেকটাই, তো তাড়াতাড়ি করার জন্য প্রেশার কুকারেই করে নিলাম। আর এই যে খানিকটা মশলা বেঁচে গেছে, তো মশলাটাই বাটিটার মধ্যে রেখে ফ্রিজে স্টোর করে দেব। দেরি করে ঘুম থেকে উঠেছি ঠিকই, মাথার মধ্যে চাপ তো থাকেই, দেরি করে ঘুম থেকে উঠলে ভাবি পারবো কি না, কাজগুলো কমপ্লিট করতে হবে কি না। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি কি বন্ধু জানো, যখন আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠি তখন ওই ল্যাদ খেয়ে খেয়ে কাজকর্মগুলো করি, একই পর্যায়েই চলে যায়। আর যেদিন দেরি করে ঘুম থেকে উঠি সেদিন ভাবি যে হয়তো কমপ্লিট করতে পারবো না কাজকর্ম, কিন্তু সেদিনই আমি খুব তাড়াতাড়ি সমস্ত কাজ কমপ্লিট করে নিতে পারি। তো মশলাটা রাখা হয়ে গেল। আর এই দেখো আমি মাটনটা রেডি হয়ে গেছে, আমার মাটন রান্নাটা তোমাদের একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। আর এবারে সোফাটাকে ভালো করে ঝেড়ে বুঝে নেব। দিনের মধ্যে এই কাজটা আমাকে কম করেও 6 থেকে 7 বার করতে হয়। আর আমার ছেলে যদি বাড়িতে থাকে তাহলে তো তারও বেশিও করতে হতে পারে। ও যদি সোফাতে বসলো পড়াশোনা করতে বা কিছু করতে, তাহলে তো হয়ে গেছে, পুরো কভারটাকে জড়া পাল্টা করে এক জায়গায় এনে রেখে দেবে, বারবার আমাকে গুছোতে হয়, বাচ্চা কাচ্চা যেমনটা হয় আর কি। রবিবারের দিন করে না এই দুপুরের টাইমটাতে ইলেকট্রিক ভীষণ আপ ডাউন করতে থাকে, হয়তো কাজ করে সানডে করে, সেই কারণে তো আমি জলটা তুলে নিলাম ফট করে। আর দুপুরবেলা যদি জল না তুলি তাহলে এত গরম জল চান তো করাই যায় না, ভীষণই কষ্ট হয়ে যায়। বেশ কিছুদিন ধরে আমি বাথরুমের জলগুলো সকালবেলা ভরে রাখছি, বালতি গামলাতে করে ভরে রেখে দিচ্ছি। তো জলটা তো বাথরুমে থাকলে ঠান্ডা হয়ে থাকে, দুপুরবেলাতে সেই জলটাতে স্নান করতে ভীষণই আরাম বোধ হয়। আর যদি ট্যাঙ্কির জল দিয়ে স্নান করতে যাই প্রচণ্ড পরিমাণে গা জ্বালা পোড়া করে, এত গরম জল। জলের বোতলগুলোও খালি হয়ে গেছিলো, দিনের মধ্যে 2-3 বার করে জলগুলো ভরে রাখি আমি। একটা একটা করে বোতল ভরতে একদম ইচ্ছে করে না, যখন অনেকগুলো বোতল খালি হয়ে যায় তখন একবারে ভরে কিছুটা ফ্রিজে রেখে দিই, কিছুটা বাইরে রাখি। এখন যেহেতু অনেক গরম তাই ফ্রিজের জল ছাড়া তো থাকাই যাচ্ছে না, যদিও ফ্রিজের জল খাওয়া একদমই ভালো না বন্ধু, যতটা পারা যায় অ্যাভয়েড করাই ভালো, কিন্তু কিছু করার থাকে না আমাদের, কখনো কখনো এত পিপাসা পেয়ে যায়। আর এবারে ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, ওপরের ঘরগুলো ঝাড়ু দেওয়া হয়নি, আগে নিচের ঘরটা ভালো করে ঝাড়ু দিলাম। আর এই যে বাইরের দিকে সিঁড়িটাও ঝাড়ু দিয়ে নেব। বাইরের দিকটা একবার দেখো বন্ধু, চারিদিকে সবুজ আর সবুজ। এই শ্রাবণ মাস বলো আর আষাঢ় মাস বলো, আষাঢ় মাস থেকে শুরু হয় শ্রাবণ মাস অবধি পুরো প্রকৃতি যেন চারিদিকে সবুজে সবুজ, দেখতে ভীষণ ভালো লাগে। বৃষ্টির জল পেয়ে চারিদিকের গাছপালা একদম সতেজ হয়ে থাকে। বাড়ির সামনেটাও একটু ঝাড়ু দিয়ে নেব। আর এই দেখো ইটের ফাঁকাগুলোতে না ঘাস হয়েছে, তুলসী গাছ হয়েছে, পায়ে লাগছিল বলে তুলে দিলাম। তবে চলো বন্ধু, আজ এখান থেকে তোমাদের কাছ থেকে বিদায় নেব। কাল আবারও আসবো নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।